নমস্কার বন্ধুরা। আব্রাহাম লিঙ্কন একজন মার্কিন রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন। তিনি 1861 সাল থেকে 1865 সালে তার মৃত্যুর আগে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি ছিলেন। নৈতিক, সাংস্কৃতিক, সাংবিধানিক ও রাজনৈতিক সংকটে তিনি আমেরিকাকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি কাঠের গুঁড়ি দিয়ে তৈরি একটি ঘরে দারিদ্রতার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শত দারিদ্রতার মধ্যে বন্ধুদের পুরাতন বই সংগ্রহ করে পড়তেন এবং এভাবেই শিক্ষিত হয়েছেন। তিনি অত্যন্ত সুদক্ষ ও সাহসী একজন মানুষ ছিলেন। তার বলে যারা প্রতিটি কথা অনেক বেশি মূল্যবান, সেগুলো পৃথিবীর প্রায় সকল দেশেই জনপ্রিয়। সবাইকে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করাটাও আরও বেশি বিপজ্জনক। যথাস্থানে পা রেখেছ কি না তা আগে নিশ্চিন্ত হও, তারপর দৃঢ়ভাবে দাঁড়াও। যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য 8 ঘন্টা সময় থাকে, তাহলে আমি কুড়াল ধার করানোর জন্য 7 ঘন্টা ব্যয় করব। গোলাপ গাছে কাঁটা থাকে বলে আমরা অভিযোগ করতেই পারি, কিন্তু কাঁটাওয়ালা গাছে গোলাপ জন্মে এ ভেবে আনন্দিত হতে পারি। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়ো করে। যার মা আছে সে কখনো গরিব নয়। আমি যা হতে চাই না কেন, আমি আমার মায়ের কাছে ঋণী। বিবাহ, স্বর্গ বা নরক কোনোটাই নয়, এটি কেবল শোধনের ব্যবস্থা। নির্বাচন জনগণের, এটা তাদের সিদ্ধান্ত। মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ সমান করে তুলতে পারি। অধিকাংশ মানুষই সুখী হতে পারে যদি তারা যেভাবে মানসিক প্রস্তুতি নেয়। চরিত্র হলো গাছের মতো, পরিচিতি ছায়ার মতো। স্বীকৃতি না পেলে ভেঙে পড়বেন না, তবে স্বীকৃতি পাওয়ার জন্য যোগ্য করার চেষ্টা করুন। শাস্তির চেয়ে ক্ষমা মহৎ। গণতন্ত্র হলো জনগণের সংস্কার। জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার। যখন আমি ভালো কাজ করি তখন আমি ভালো অনুভব করি। যখন আমি খারাপ কাজ করি তখন আমি খারাপ সময়টা অনুভব করি, আর এটাই আমার ধর্ম। আজকে ফাঁকি দিয়ে আপনি আগামীকালের দায়িত্ব থেকে পালাতে পারবেন না। কোনো মানুষ কী কারণে রেগে যাচ্ছে তাদের দেখে তার চরিত্র সম্পর্কে জানা যায়। আমি হাসি কারণ আমি কাঁদলে চলবে না। কষ্ট দিয়ে নয়, বরং কাউকে ক্ষমতা দিয়ে দেখো তার আসল চরিত্র জানতে হলে। সফল মিথ্যাবাদী হওয়ার মতো যথেষ্ট স্মৃতিশক্তি কারো নেই। শিক্ষার অর্থ মানুষ যা জানে না তার শেখানো নয়। শিক্ষাদানের অর্থ তারা যা করেন না তা করতে তাদের শেখানো হয়। আমরা সবচেয়ে সেরা বন্ধুটি হচ্ছে সেই ব্যক্তি যে আমাকে একটি বই দিয়েছে যেটি আমি পড়িনি। তুমি যাই হও না কেন, ভালো কিছু হও। বুলেটের চেয়েও শক্তিশালী ব্যালট। আমি প্রস্তুতি নিয়ে রাখব, এবং কোনো দিন আমারও সুযোগ আসবে। এক প্রজন্মের স্কুল কক্ষের দর্শনটি পরবর্তী সময়ে সরকার এর দর্শন হবে। আব্রাহাম লিঙ্কনের কোন বাণীটি আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই শেষ করছি।
পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণা, রাধে রাধে।